বাগবাজার হাউজিং অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পৌষ কালীর পুজো প্রাঙ্গণে এসে এক অদ্ভুত জিনিসের দেখা পেল জি 24 ঘন্টা। কি না, ভোগের আয়োজন। এই ভোগ বিশ্ব রেকর্ড করে ফেলছে। তার কারণ এই ভোগে সব মিলিয়ে এই যে থরে থরে আইটেমগুলো সাজানো রয়েছে এর সংখ্যা 567। হ্যাঁ, ঠিকই শুনছেন, 5, 6, 7, 567। খাওয়া তো দূরের কথা, এই এতগুলো আইটেমের নাম পড়তে, এতগুলো আইটেম যদি একটু করেও চেখে দেখতে হয়, তাহলেই তো আপনি আর কুল কিনারা পাচ্ছেন না। এই পৌষ কালীর পুজো এই অঞ্চলে ইতিমধ্যে একটা অন্যতম বড় উৎসবে পরিণত হয়েছে। উৎসবে পরিণত হওয়ার মূল কারণ বা ইউএসপি কিন্তু এই পুজোর ভোগ। সত্যিই তো, এখানে যে সমস্ত আইটেমের নাম লেখা আছে তার মধ্যে কি নেই বলুন তো? রাঙা আলুর বড়া রয়েছে, সেটা ওড়িশার একটি মন্দিরে নিবেদন করা হয়। চিতাপলি রোল রয়েছে, ডেনমার্কের একটি হিন্দু মন্দিরে নিবেদন করা হয়। পার্সলে বড়া রয়েছে, মণিপুরের হিন্দু মন্দিরে নিবেদন করা হয়। ফুলকপির বড়া ছত্তিশগড় একটি মন্দিরে নিবেদন করা হয়। কুমড়োর বড়া ত্রিপুরা, ওল ভট্টা মণিপুর, সর্ষে শিম পোস্ত আসাম, ইরাক, ত্রিপুরা, গুজরাট, হরিয়ানা, হাঙ্গেরি, পাঞ্জাব, বাংলা, মেঘালয়, আসাম, সিকিম। অর্থাৎ এখানে যে ভোগের আয়োজন তা যেন গোটা বিশ্বকে এক জায়গায় এনেছে শুধুমাত্র খাদ্যের এফেক্টে। এবং শুধু বিশ্বকে এক জায়গায় আনা নয়, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো হিন্দু উৎসবে ঠিক এইভাবে গ্রহরাজের 567 সংখ্যক ভোগ কোথাও দেখা যায় না। আমরা বরঞ্চ এই ভোগের ছবি দেখতে দেখতে একবার কথা বলি যাদের পুজো তাদের সঙ্গে। আমরা একটু আপনার সাথে কথা বলি, আমরা জানার চেষ্টা করি যে ভোগের এই যে বিশ্ব রেকর্ড, এটা কারণটা কি, এর পেছনে ইতিহাস কি? বাবা এটা ১ম এ শুরু করেছিল মাত্র ৫১ রকম ভোগ দিয়ে। তারপরে আস্তে, আস্তে খুঁজতে প্রত্যেকটা বছর, এটা তো আমাদের অনেক বছর হয়ে গেল। একটা করে রেসিপি বাবা জোগাড় করে, আমি জোগাড় করি, মা জোগাড় করে, সেগুলোকে লিখে রাখা, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির কোনো ভেদাভেদ না রেখে সব কালেক্ট করে এগুলো একসাথে সবাই মিলে তৈরি করা। এর মধ্যে কি আমিষ নিরামিষ উভয়? না, এটাতে শুধু নিরামিষ হয়। যেহেতু বাবা ঠাকুর আর মা কালীকে এটা ভোগ হিসেবে দেওয়া হয়, তাই শুধু নিরামিষ হয়। এই যে 567 রকম ভোগ, এটা রান্না করাটা তো মুখের কথা না, মানে রান্নাটা কতদিন ধরে হয়? এটা কিন্তু বেসিক্যালি সকাল ৯টা থেকে শুরু হয়, আর এই ২টো-২.৫টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। করেন এই ম্যাজিক, সকাল ৯টা থেকে রান্না শুরু করে দুপুর ২টোর মধ্যে 567 রকম আইটেম রেঁধে ফেলায় ম্যাজিকটা এখানে কার দ্বারা সম্ভব? সকল মহিলারা যারা আমার বাবাকে এবং আমাদের পরিবারকে প্রচণ্ড ভালোভাবে ভালোবাসে, মানে এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। কারণ কাছে এসে এত কষ্ট করে সেই সকালবেলা এসে সবকিছু তৈরি করা, রেডি করা, নিজে হাতে রান্না করা, এটা শুধু ঠাকুরকে ভালোবাসে আর আমাদের পরিবারকে ভালোবাসে বলেই আমরা পরবর্তী সময় কি এটা সাধারণ মানুষ, ভক্ত যারা আগত, তাদের কাছে বিতরণ হয়? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। আজকে রাত্রিবেলা ঠাকুরকে দেওয়ার পর আজ রাত্রিবেলায় তড়িঘড়ি করে এগুলোকে সব প্যাক করা হবে এবং সবার কাছে এগুলোকে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা কালকে এটাকে ভোগ হিসেবে গ্রহণ করতে পারে। নিজেদের অজান্তে নিজেরাই এই যে ভোগের মহাভোগ, তাতে একটা বিশ্ব রেকর্ড, বেনজির রেকর্ড তৈরি করে ফেলেছেন, সেটা কি আপনারা রিয়েলাইজ করেন? না, সেটা রিয়েলাইজ তো করি, ভেতর ডেফিনেটলি করি, বাট যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঠাকুরের দয়াতে এবং সবার ভালোবাসাতে এতগুলো জিনিস এইভাবে খুব ইজিলি আমরা তৈরি করে উঠে ঠাকুরকে দিতে পারি। এর থেকে বড় কথা আমার মনে হয় না আরো কিছু হতে পারে। এই রেকর্ড সত্যি অতুলনীয়, এবং সত্যি কথা বলতে ভোগের এই যে বিশ্ব রেকর্ড, এটা কিন্তু ভেঙে দেওয়াটাও মুশকিল অন্য কারোর পক্ষে। তার কারণ ধরুন আপনি আপনার পাড়ায় কোনো একটা বড় পুজো আয়োজন করছেন, ধরুন আপনি আপনার পাড়ায় একটা আস্ত মন্দির তৈরি করছেন, মাতৃমন্দির হোক, পিতৃমন্দির হোক, আপনার উপাস্য দেবতার মন্দির আপনি তৈরি করছেন, এবং তৈরি করার পরে আপনি যখন তাকে ভোগ নিবেদন করছেন, তখন আপনি শেষ পর্যন্ত কটাই বা পদ রেঁধে উঠতে পারবেন, কটা পদ তৈরি করে ফেলতে পারবেন আপনি। তো এখানে যে চমৎকার আয়োজন, যে অভূতপূর্ব আয়োজন, সেই আয়োজনই কোথাও না কোথাও ভোগের এই রেকর্ডকে একেবারে পৌঁছে দিয়েছে বিশ্ব রেকর্ডের দরবারে। দেখুন, আবারও দেখানো হচ্ছে সেই সমস্ত ভোগ নিবেদনের ছবি, যেখানে একেবারে আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত ঘরোয়া অনুষ্ঠানে ব্যবহৃত কেকও আছে, চকলেট টফি সেগুলোও আছে, তার সঙ্গে অবশ্যই রয়েছে ছোট ছোট সিঙ্গারা, তার সঙ্গে রয়েছে নিমকি ভাজা। এই যদি শুরু হয়, তাহলে এখান থেকে চলতে চলতে আমরা এই চারিপাশে যত দূর পর্যন্ত দেখতে পাবো বা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্যামেরায়, তাতে প্রত্যেকটাতেই একটার পর একটা ভোগ, যে ভোগের
বেশিরভাগ এই শহর কলকাতার অথবা এই বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন মন্দিরে কখনো না কখনো নিবেদিত হয়েছে। আবার যেমন আগে বলছিলাম যে বিশ্বের যে কোনো হিন্দু মন্দিরে যে কোনো ভোগ যখনই নিবেদন করা হয় তখন শুধু তার নামটি শোনার অপেক্ষা সঙ্গে সঙ্গে কিন্তু এই পুজোর আয়োজকরা সেইবারে পৌষ কালীর যে ভোগের তালিকা তাতে 1, 2 অথবা 3টি নতুন আইটেম যোগ করেন। এইভাবেই শুধুমাত্র 51 থেকে সংখ্যাটা আস্তে আস্তে পৌঁছে গেছে 567তে এবং কলকাতা শহরের বুকে পৌষকালী পুজোয় তৈরি হয়েছে ভোগের নতুন বিশ্ব রেকর্ড। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, বাগবাজার, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।